একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীরা, আমরা আবার উৎপাদন ব্যয় বিবরণীর আজকে আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে অনলাইন ক্লাসে হাজির হয়েছে। আজকে আমি তোমাদেরকে সিলেট বোর্ড 2015 একটা গাণিতিক সমস্যা এসছে, এটার আমরা সমাধান করার চেষ্টা করব। সিলেট বোর্ড 2015। শিক্ষার্থীরা, চলো, নিশ্চয় তোমাদের কাছে বোর্ড কোশ্চেন আছে, আমরা সেই বোর্ড কোশ্চেন থেকে অঙ্কটা পড়ি। 2014 সালের 31 ডিসেম্বর তারিখে আমাদের একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির নিম্নলিখিত তথ্য দেওয়া আছে। এখানে প্রারম্ভিক কাঁচামাল দেওয়া আছে আমাদের 26,000 টাকা, কাঁচামাল ক্রয় আছে 80,000 টাকা, মজুরি 3/2 অংশ হচ্ছে প্রত্যক্ষ আর 3/1 অংশ হচ্ছে পরোক্ষ। আমরা জানি প্রত্যক্ষ মজুরি আমাদের মুখ্য ব্যয়ে যাবে আর পরোক্ষ মজুরিটি আমাদের কারখানার উপরই ব্যয় হিসেবে গণ্য হবে। ক্রয় পরিবহন দেওয়া আছে 2,000 টাকা, ক্রয় পরিবহন আমার কাঁচামালের মধ্যেই যাবে। ভাড়া ও কর 8,000 টাকা দেওয়া আছে, 4/3 অংশ হচ্ছে কারখানার জন্য, 4/1 অংশ হচ্ছে অফিসের জন্য। আর সমাপনী কাঁচামাল দেওয়া আছে 20,500 টাকা, কারখানার অন্যান্য খরচ দেওয়া আছে 15,000 টাকা, বেতন দেওয়া আছে 20,000 টাকা, কিন্তু বেতনের মধ্যে আমাদের 3টা ভাগ করা আছে। 5/1 অংশ হচ্ছে কারখানার, 5/2 অংশ অফিসের এবং 5/2 অংশ হচ্ছে বিক্রয় বিভাগের। শোরুম খরচ আছে 4,500 টাকা, শোরুম খরচটা আমাদের বিক্রয় সংক্রান্ত, এবং আমাদের মোট লাভ ব্যয়ের উপর দেওয়া আছে 25%। এখানে কতে বলা আছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে চলো আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করি। ব্যবহৃত কাঁচামালের ব্যয় বিবরণ টাকা টাকা আমাদের এখানে প্রারম্ভিক কাঁচামাল, আমাদের উদ্দীপকে প্রারম্ভিক কাঁচামাল দেওয়া আছে 26,000 টাকা। কাঁচামাল ক্রয় দেওয়া আছে 80,000 টাকা। ক্রয় পরিবহন দেওয়া আছে 2,000 টাকা। $1,08,000 মাইনাস সমাপনী কাঁচামাল দেওয়া আছে আমাদের 20,500 টাকা। এই আমার ব্যবহৃত কাঁচামালের ব্যয়। দেখো, খুব সহজ, শুধু আমাদের তালিকাটা জানা থাকলেই হবে। এবার আমাকে খতে বলা হয়েছে উৎপাদন বা কারখানা ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
তাহলে চলো আমরা উৎপাদন বা কারখানা ব্যয় বিবরণী করি। এখানে আছে বিবরণ, টাকা, টাকা। তো আমরা তো ব্যবহৃত কাঁচামালের ব্যয় আমরা কতে পেয়ে গিয়েছি, 87,500 টাকা। এইটার সাথে যোগ হবে আমাদের প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি এখানে আমাদের বলা আছে মজুরি 24,000 টাকা, তার মধ্যে 3/2 প্রত্যক্ষ। তার অর্থ হচ্ছে 24,000 টাকার 3/2 16,000 টাকা, 1,03,500 টাকা। এটা হচ্ছে আমাদের মুখ্য ব্যয়। আমরা জানি মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানার উপরই ব্যয় যোগ করলে আমাদের কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় পাবো। এখন চলো আমরা দেখি আমাদের উদ্দীপকে কারখানা ব্যয় কী কী দেওয়া আছে। এখানে মজুরির 3/1 হচ্ছে পরোক্ষ, তার মানে পরোক্ষ মজুরি আমার এটা কারখানার উপরই ব্যয়। $24,000 টাকার 3/1 8,000 টাকা। ভাড়া ও কর 4/3 কারখানার, 8,000 টাকার 4/3 কারখানার। কারখানার কারখানার অন্যান্য খরচ আছে 15,000 টাকা। বেতনের 5/1 কারখানার, 20,000 টাকার 5/1 4,000 টাকা। আর আমাদের কোনো কারখানার উপরই ব্যয় নেই। এবার আমরা যোগ করি 6, 4, 10, 25 আর 8 30,000 টাকা, 1,36,500 টাকা। এই হলো আমার উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। উৎপাদন বা কারখানা ব্যয়। এবার আসো আমাদের গতে কি আছে। গতে বলা আছে বিক্রিত পণ্যের ব্যয় 1,50,000 টাকা ধরে একটি আংশিক ব্যয় বিবরণী প্রস্তুত করার জন্য। অর্থাৎ আমাদের বিক্রিত পণ্যের ব্যয় তারা দিয়ে দিয়েছে, আমাদের কাজ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় থেকে আমরা একটা উৎপাদন ব্যয় বিবরণীর শেষ পর্যন্ত যাব। দেখো আমাদের এখানে কোনো আধা সমাপ্ত পণ্য নেই, আংশিক উৎপাদিত পণ্য নেই, যার কারণে আমাদের যাই কারখানা ব্যয় তাই উৎপাদন ব্যয়। আবার আমাদের কোনো প্রারম্ভিক তৈরি পণ্য নেই, সমাপনী তৈরি পণ্যও নেই, যার কারণে আমরা বলতে পারি যা আমাদের উৎপাদন ব্যয় তাই আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তো সেই বিক্রিত পণ্যের ব্যয় তারা আমাদেরকে বলে দিয়েছে 1,50,000 টাকা ধরে একটি আংশিক ব্যয় বিবরণী। আংশিক ব্যয় বিবরণী কথার অর্থ হচ্ছে এই, দেখো আমরা টোটাল উৎপাদন ব্যয় বিবরণীর একটা অংশ আমরা এখানে করে ফেলেছি কতে, ব্যবহৃত কাঁচামালের ব্যয় পর্যন্ত একটা উপাদান আমরা বের করে ফেলেছি। এরপর আবার খতে এসে উৎপাদন ব্যয় বিবরণীর আরেকটা অংশ আমাদেরকে করতে বলা হয়েছে। তো টোটাল উৎপাদন ব্যয় বিবরণীকে তারা 3টা অংশে ভাগ করেছে আমাদের এই উদ্দীপকে, তাদের চাওয়ার মধ্যে 3টা ভাগে ভাগ করার ফলে
এখন আর আমাদের এই দুইটা অংশ আলাদা করার পরে আর বাকি যতটুকু আছে ওইটা তো আর সম্পূর্ণ একটা উৎপাদন ব্যয় বিবরণী হতে পারে না, যার কারণে তারা আমাদেরকে বলছে যে একটা আংশিক ব্যয় বিবরণী প্রস্তুত করো, অর্থাৎ বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু আমাদের গতে প্রস্তুত করতে বলা হয়েছে। তা চলো আমরা গতে করি। বিক্রিত পণ্যের ব্যয় প্রশ্নানুযায়ী $1,50,000 টাকা। তা আমরা তো জানি বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমাদের দুটো উপরিব্যয় যোগ করলে আমরা মোট ব্যয় পাই। দুটো উপরিব্যয় হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় ও বিতরণ উপরিব্যয়। তো চলো আমরা আগে যোগ করি। যোগ বিক্রয় ও বিতরণ উপরিব্যয়। তো দেখি আমাদের বিক্রয় ও বিতরণ উপরিব্যয় কী কী আছে। এখানে মজুরি নাই, ভাড়া ও কর আমাদের অফিসার কারখানা বেতনের একটা অংশ আছে বিক্রয় সংক্রান্ত 20,000 টাকার 5/2 বেতন 20,000 টাকার 5/2 অংশ 8,000 টাকা। শোরুমের খরচ আছে আমার 4,500 টাকা। শোরুম খরচ আছে 4,500 টাকা। তাহলে মোট বিক্রয় উপরিব্যয় আমার 12,500 টাকা। এবার আমার অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ে আমাদের এখানে ভাড়া ও কর আছে 8,000 টাকার 4/1 অংশ। ভাড়া ও কর 8,000 টাকার 4/1 2,000 টাকা। বেতন আছে 20,000 টাকার 5/2 অংশ। বেতন 20,000 টাকার 5/2 8,000 টাকা। আর আমাদের কোনো প্রকার অফিস উপরিব্যয় নেই, এ হলো 10,000 টাকা। তাহলে আমাদের মোট ব্যয় 1,72,500 টাকা। এটা হচ্ছে আমাদের মোট ব্যয়। তাহলে আমরা মোট ব্যয় পর্যন্ত পেয়ে গেলাম 1,72,500 টাকা। এখন বাকি আছে আমাদের মুনাফা। মুনাফার ব্যাপারে বলেছে মোট লাভ ব্যয়ের উপরে 25%, অর্থাৎ আমার মোট ব্যয় যা হয়েছে তার 25% আমাদের মুনাফা যোগ মোট লাভ 1,72,500 ইন্টু 25%। চলো আমরা দেখি কত হয়। 43,125 টাকা। তাহলে আমাদের বিক্রয় হচ্ছে $2,15,625 টাকা। এই হলো আমাদের একটা আংশিক উৎপাদন ব্যয় বিবরণী। দেখো আমাদের প্রথম যে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করতে বলা হয়েছে
ওইটাও একটা উৎপাদন ব্যয় বিবরণী, কিন্তু আংশিক। এরপরে আমাদেরকে যখন খ করতে বলা হয়েছে উৎপাদন বা কারখানা ব্যয় নির্ণয়, এইটাও কিন্তু একটা আংশিক উৎপাদ ব্যয় বিবরণী। আমাদেরকে গ যখন করতে বলা হয়েছে, তারা এখানে তো আমাদেরকে একদম স্ট্রেট বলেই দিয়েছে যে আংশিক ব্যয় বিবরণী প্রস্তুত করো। আসলে তিনটাই আমাদের আংশিক ছিল, তারা যেখানে আমাদেরকে আংশিক বলেছে আমরা সেখানে আংশিক লিখেছি, বা আগেরগুলোতে আমরা আংশিক লিখিনি। তুমি চাইলে আংশিক লিখতে পারতাম। এই হলো আসলে আমাদের উৎপাদন বিবরণী। দেখো অঙ্কটা দেখতে কিন্তু একটু ক্রিটিক্যাল মনে হয়েছে, আসলে করতে কিন্তু অত জটিলতা নাই, অঙ্কটা খুব সহজেই করা যায়। তো এইভাবে তোমরা চর্চা করতে থাকো। আমার মনে হয় আমরা উৎপাদন ব্যয় বিবরণী নিয়ে আর তেমন কোনো প্রশ্ন আমাদের আলোচনা করার বা তেমন নেই। তোমরা এখন আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখলে তোমরা নিজেরাই সমস্যা সমাধান করতে পারার কথা। তো ঠিক আছে, আমি দেখি আমরা আগামী সপ্তাহে আবার আমরা নতুন কিছু নিয়ে আবার আমরা নতুন একটা অধ্যায় নিয়ে হয়তো অনলাইন ক্লাসে আবার হাজির হব। আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ।